আনুষ্ঠানিকভাবে ইমামতিকে একটি স্বীকৃত পেশা হিসেবে গ্রহণ করেছে ফ্রান্স সরকার। এই সিদ্ধান্তের ফলে দেশটিতে ইমামদের কাজকে একটি প্রতিষ্ঠিত ও কাঠামোবদ্ধ পেশা হিসেবে গণ্য করা হবে। একই সাথে ইমামদের পেশাগত দায়িত্ব ও কর্মপরিধি নির্ধারণে সরকারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী দেশটিতে ইমামতিকে আনুষ্ঠানিকভাবে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন। তিনি জানান, এটি একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক পদক্ষেপ যা প্রথমবারের মতো ফ্রান্সে ইমামদের ভূমিকাকে সরকারি স্বীকৃতি দিচ্ছে। এ সময় তিনি বলেন, রাষ্ট্র ও মুসলিম ধর্মীয় প্রতিনিধিদের মধ্যে সংলাপ পারস্পরিক আস্থা ও দায়িত্ববোধের ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত। এছাড়া মুসলিমরা যাতে কোনো উগ্র মতাদর্শ দ্বারা প্রভাবিত না হয় এবং সমাজে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত হয়, সেটিই সরকারের মূল লক্ষ্য বলে জানান তিনি। ফ্রান্সে ক্রমবর্ধমান ইসলাম বিদ্বেষ সম্পর্কেও উদ্বেগ প্রকাশ করেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, ২০২৩ সালে দেশটিতে ১৭৩টি মুসলিম বিরোধী হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে, তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। বিশেষজ্ঞরা মনে করছেন, এই স্বীকৃতি মুসলিম সম্প্রদায়ের সঙ্গে সরকারের সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে এবং ইসলাম বিদ্বেষ রোধেও সহায়ক হবে। IBTV USA, New York।